আমি ইতিমধ্যেই ডুয়ালিটি থিওরির ওপরে দুটো প্রবলেম আলোচনা করেছি। এখন ডুয়ালিটি থিওরিম অ্যাপ্লাই করে অর্থাৎ প্রাইমাল প্রবলেমের সলিউশন করে ডুয়ালের সলিউশন বলা, বা প্রাইমাল প্রবলেমের ডুয়াল বের করার পর তার সলিউশন সিমপ্লেক্স মেথডের মাধ্যমে ক্যালকুলেট করার পর সেখান থেকে আবার প্রাইমালের সলিউশন বলা, অর্থাৎ ডুয়ালের সলিউশন বের করার মাধ্যমে প্রাইমালের সলিউশন আমরা বের করব। তো এই ধরনের কিছু প্রবলেম আলোচনা করব। তো এখন প্রথমে যেটা আমরা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে যে ডুয়ালের সলিউশন থেকে প্রাইমালের সলিউশনটা আমরা জানবো। তো এইভাবে দেওয়া রয়েছে কোশ্চেনটা যে সলভ দ্য প্রাইমাল প্রবলেম সলভ দ্য প্রাইমাল প্রবলেম কি দেওয়া রয়েছে না, মিনিমাইজেশন প্রবলেম। মিন জেড ইকুয়াল টু 10x1 প্লাস 2x2, সাবজেক্ট টু যে কনস্ট্যান্টস গুলো রয়েছে সেগুলো বলা হয়েছে এখানে x1 প্লাস 2x2 প্লাস 2x3 greater or equal to 1, x1 minus 2x3 greater or equal to minus 1, x1 minus x2 plus 3x3 is greater or equal to 3, x1 x2 x3 greater equal to 0। তো কি করতে হবে? বাই সলভিং ইটস ডুয়াল প্রবলেম। দেখো, পরিষ্কার বলা রয়েছে প্রাইমাল প্রবলেমের সলিউশন করতে হবে বাই সলভিং ইটস ডুয়াল প্রবলেম। তাহলে যে প্রবলেমটা আমাদের গিভেন দেওয়া রয়েছে তার ডুয়াল ক্যালকুলেট করার মাধ্যমে সেই ডুয়াল প্রবলেমের সলিউশন সিমপ্লেক্স মেথডের মাধ্যমে করার পর প্রাইমালের সলিউশন সম্পর্কে বলবো। তো আমি এই কোশ্চেনটা তুলছি না, এখান থেকে শুরু করছি। আমরা এই অংশটা বাদ দিলাম। দ্য গিভেন প্রবলেম ইজ দিয়ে স্টার্ট করলাম। দ্য গিভেন প্রবলেম ইজ বলে আমাদের যেটা রয়েছে সেটা পুরোটা লিখে নিলাম। তো আমরা ডুয়ালটা বের করে নেব, তার জন্য কি লিখে নিচ্ছি, দ্য করেসপন্ডিং ডুয়াল প্রবলেম ইজ। তাহলে মিনিমাইজেশন ছিল আমাদের, হবে ম্যাক্সিমাইজেশন, ম্যাক্স জেড ডব্লিউ ইকুয়াল টু এই অংশটা, এই কলামটা রো হবে, অর্থাৎ তিনখানা ভেরিয়েবল আসবে আমাদের, 1w1 দ্যাট ইজ w1 মাইনাস 1w2 দ্যাট ইজ w2 প্লাস 3w3। সাবজেক্ট টু কন্ডিশনগুলো কি হবে, এই যে কলামগুলো রয়েছে এগুলো সব রো বরাবর আসবে। তাহলে w1 প্লাস w2 প্লাস w3 লেস অর ইকুয়াল টু, আমার এখানে রয়েছে 10, তো এইটা আসবে লেস অর ইকুয়াল টু 10। আচ্ছা, সেকেন্ড, এখানে কিছু নেই মানে আমরা ভাবতে পারি 0x2 রয়েছে। আরেকটা ম্যাটার, এখানে কিছু নেই মানে আমরা ভাবতে পারি 0x3 রয়েছে, কারণ তিনটে ভেরিয়েবল। তো এর নেক্সট সেকেন্ড কলামটা রো বরাবর লিখবো। তাহলে কি পাবো, 2w1 প্লাস 0w2 মাইনাস w3 ইজ লেস অর ইকুয়াল টু 2, এবং থার্ড কলাম থেকে যেটা পাবো 2w1 মাইনাস 2w2 প্লাস 3w3 ইজ লেস অর ইকুয়াল টু 0, যেখানে আমাদের অবশ্যই w1 w2 w3 greater or equal to 0। এখন দেখো, সবগুলো আমাদের লেস দেন টাইপ এবং ম্যাক্সিমাইজেশন প্রবলেম এসেছে। তো ইউনিট বেসিস আমরা শুরুতে পাচ্ছি কিনা সেটাও দেখব, আর যেহেতু পাচ্ছি না আর লেস দেন টাইপ রয়েছে, তো সমস্ত কনস্ট্যান্টগুলোকে ইকুয়েশনে আনতে হবে। তার জন্য আমরা কি করব, সবগুলোতেই একটা একটা করে আমরা স্ল্যাক ভেরিয়েবল ইন্ট্রোডিউস করব। তা আমরা এরকম লিখে নেব যে ইন্ট্রোডিউসিং 3 slack variables
introducing three slack variables w4, w5, w6 to the first, second and third constraints respectively, we get the converted equations as, তো কি পাবো, w1 plus w2 plus w3 plus w4, বাকি দুটো আমাদের থাকছে না, অর্থাৎ 0 into w5, 0 into w6 equals to 10, 2w1, 0w2 minus w3, এখানে আমাদের w5 অ্যাড হবে, তাহলে 0w4 plus w5 plus 0w6 equal to 2, এবং লাস্ট ইকুয়েশনটা 2w1 minus 2w2, 3w3, 0w4, 0w5, w6 equal to 0. Obviously wi get equal to 0, I equal to 1 2 3 6. এবং আমাদের অবজেক্টিভ ফাংশন যেটা হবে সেটাও আমরা লিখে নেব, the adjusted objective function is z equal to, কি হবে, ছিল আমাদের w1 minus w2 plus 3w3, আমাদের তিনখানা স্ল্যাক যোগ হয়েছে, তাহলে 0w4, 0w5, 0w6। এরপর আমরা কি করব, সিমপ্লেক্স মেথড ইউজ করব। তাহলে এবার আমরা সিমপ্লেক্স টেবিলটা করব, লিখে নেব the successive simplex table, the successive simplex table for dual problem is given below. ওকে, তো টেবিল আমরা যেমন ভাবে তৈরি করি, মোটামুটি ভাবে 2-3টে টেবিল হবে ধরে নিয়ে আমরা এগোবো। ওকে, এটা আমাদের সি, এটা বি, এখানে যারা বেসিসে থাকবে সেই ভেরিয়েবল গুলো এবং তাদের কস্ট কম্পোনেন্ট গুলো। ওকে, তো কি হবে, সি এর পার্টে কারা আসবে, 1 minus 1 3, বাকিগুলো 0 0 0, 1 minus 1 3, তাহলে 1 minus 1 3, বাকিগুলো 0 0 0। তো ছখানা আমাদের কলাম ভেক্টর হবে, a1 a2 a3 a4 a5 a6, এবং এখানে আমাদের হবে মিনিমাম পজিটিভ রেশিও। ওকে, তো আমরা এবারে টেবিলটা কমপ্লিট করি। তো প্রথম ইকুয়েশনে 1 1 1 1, বাকি দুটো 0 10, তাহলে শেষের দুটো 0, শেষের দুটো 0, সব কটা 1, আর এখানে 10। নেক্সট 2 0 1 2 0 minus 1 0 1 0, শেষেরটা 0 1 0, ঠিক আছে, 2 0 minus 1। তো আমি টেবিলটা কমপ্লিট করে নিচ্ছি পরপর করে। তাহলে আমাদের হবে 2 0 minus 1, 2 0 minus 1 0 1 0, এবং এখানে ছিল আমাদের 2, আর শেষটাতে 0 ছিল, তো এটা আমরা লিখে নিচ্ছি 2 minus 2
3 0 0 1। ওকে, তো এবার আমরা কি করব, জেড জে মাইনাস সিজেটা ক্যালকুলেট করব। এবার যারা বেসিসে আছে দেখো, A4 A5 A6, A4 A5 A6, তাদের কস্ট কম্পোনেন্টগুলো 0 0 0 রয়েছে। A4 A5 A6 0 0 0। আচ্ছা, জেড জে মাইনাস সি যেটা ক্যালকুলেট করলে 0 আসছে, তাহলে প্রত্যেকটা 0 0 0 এখানে হচ্ছে -1 1 -3 0 0 0। ওকে, তো মোস্ট নেগেটিভ আমাদের -3। তাহলে আমরা মিন পজিটিভ রেশিও বের করবো, অবশ্যই এই পার্টটা বাদ দিয়ে, -1টা বাদ দিয়ে, এটা ডিভিশন হবে না। তো 10/1 10/1 10, এটা অ্যাবসেন্ট থাকবে। তারপর 0/3, দ্যাট ইজ 0। তো এটাই আমাদের মিনিমাম, তো এটা বেরিয়ে যাবে, এটা এন্টার করবে। তাহলে এই অংশটা হচ্ছে আমাদের কি এলিমেন্ট। তো কে আসছে, A3 আসছে, কে বেরিয়ে যাচ্ছে আমাদের A6। তাহলে A4 A5 A3, A4 A5 A3। আচ্ছা, A4 এর কস্ট কম্পোনেন্ট 0, A5 এর 0, A3 এর আমাদের 3, তাহলে 0 0 3। এটাকে আমরা 3 দিয়ে ডিভাইড করছি, তো 3 দিয়ে ডিভাইড করলে এটা হচ্ছে 0 2/3 -2/3 3/3, that is 1 0 0 1/3। নেক্সট এই উপরের অংশটা, এটাকে আমরা 0 করবো, এটাকে 0 করবো, তো সেকেন্ডটা 0 করলে জাস্ট অ্যাড করে দিলেই হচ্ছে। তাহলে 2 + 0 2, 2 + 2/3 2 + 2/3 2 3 6 2 8, তাহলে 8/3। ওকে, আচ্ছা, এখানে 0 + -2/3, তাহলে এটা -2/3। 1 - 1 0 0 0 0 0 1 1 1/3 0 1/3। ওকে, নেক্সট আবার এই অংশটা 0 করবো, তাহলে জাস্ট বিয়োগ করে দিলেই হবে। তাহলে 10 থেকে 0 বাদ দিলে আমাদের কি পাবো, এখানে 10 1 - 2/3 1/3। ওকে, 1 মাইনাস মাইনাসে প্লাস, 1 + 2/3, তাহলে 5/3। তো এখানে 1 - 1 মানে এটা আমাদের 0 আসবে, এটা 1 - 0, দ্যাট ইজ 1, এখানে 0 - 0, দ্যাট ইজ 0, এখানে 0 - 1/3, অর্থাৎ -1/3। এবার আমরা টেবিলটা কমপ্লিট করব। আচ্ছা, তার আগে আমরা জেড জে মাইনাস সিজে ক্যালকুলেট করব। তো এটা হচ্ছে আমাদের 0। এখানে যেহেতু এই দুটো 0 দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে, তো আমরা শুধুমাত্র 3 দিয়ে মাল্টিপ্লাই করলেই পাবো, কারণ 0 দিয়ে মাল্টিপ্লাই করার পরে আমরা 0 পাবো। তো 3 × 2/3, তাহলে 2 2 - 1, এখানে আমাদের 1। 3 × -2/3 -2 মাইনাসে +1, তাহলে -1। এখানে হচ্ছে আমাদের 3 - 3 0, এগুলো বেসিসে আছে, এগুলো অটোমেটিক্যালি 0 হয়ে যাবে। এটা আমাদের 3 × 1/3, দ্যাট ইজ 1। তো মোস্ট নেগেটিভ এটা, তাহলে এটা এন্টারিং ভেক্টর। আর এখানে এই দুটো যেহেতু নেগেটিভ আছে, তাহলে মিনিমাম পজিটিভ ক্যালকুলেশন করার ক্ষেত্রে এদেরকে আমরা অ্যাভয়েড করব। তাহলে 10/5/3, দ্যাট ইজ 6, তাহলে এটা হচ্ছে আমাদের ডিপার্ট করবে, এটা এন্টার করবে, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে আমাদের কি এলিমেন্ট। ওকে, তো আমাদের A2 এন্টার করছে আর A4 বেরিয়ে যাচ্ছে। তো আরো একটা টেবিল হচ্ছে, সেটা আমরা এখানে ক্যালকুলেট করব। তো A2 এন্টার করছে, A4 বেরিয়ে যাচ্ছে, তাহলে A2 A5 এবং A3। A2 কস্ট কম্পোনেন্ট -1, A3 A5, এটা A5 এর 0, A3 3। তো এটাকে 1 করতে হবে, তো 3/5 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে আমাদের 6 হয়ে যাবে।
তাহলে এটা 6 হলো, 3/5 দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে, তাহলে এটা হবে 1/5, এটা হবে 1, এটা হবে 0, এটা হবে 3/5, এটা হবে 0, এটা -1/5। ওকে, নেক্সট এই নিচের অংশটাকে 0 করতে হবে। তো এই যে রোটা পেয়েছি তাকে আমরা 2/3 দিয়ে মাল্টিপ্লাই করে জাস্ট যোগ করে দেব। তাহলে 2/3 দিয়ে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি, কি পাচ্ছি, 2/3, 3/2 6, তাহলে 2 3/2 6, তাহলে 2 4, 4 আর এখানে 2 যোগ করলে আমাদের 6। ওকে, 6 পেলাম। তো কি করেছি আমরা, 2/3 দিয়ে মাল্টিপ্লাই করেছি আর ওটার সাথে যোগ করেছি, তাহলে আমার ওখানে আছে 8/3, তার সাথে এখানে 2/3 দিয়ে মাল্টিপ্লাই করা মানে 2/15, তাহলে এখানে আমাদের 15, 3 5 15, 40 প্লাস 2 42, 42 এর 15, তাহলে 3 14 42, 14 5, তাহলে এটা হবে আমাদের 14/5। আচ্ছা, এটা আমাদের 0, এটাকে আমাদের 0 যেহেতু আগে থেকে আছে, তাহলে 2/3 দিয়ে মাল্টিপ্লাই করা মানে 0, 0 প্লাস 0 0, এটাকে 2/3 দিয়ে মাল্টিপ্লাই করলে 2/5, 0 প্লাস 2/5, 2/5, এটা আমাদের 1, এটাকে আমাদের মাল্টিপ্লাই করলে পারে আমরা এখানে পাবো মাইনাস 2/3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে -2/15, আর উপরে আছে আমাদের 1/5, তো উপরে আছে আমাদের 1/3, 1/3 প্লাস 1/3 মাইনাস এটা, কারণ আমরা যোগ করছি, তাহলে 2/15 কি হবে, এখানে 15, 3 5 15, 5 মাইনাস 2, 3/15 অর্থাৎ 1/5। ওকে, নেক্সট আমাদের লাস্ট রোটা ক্যালকুলেশন করব। তো একই রকম 2/3 দিয়ে মাল্টিপ্লাই করে জাস্ট যোগ করব। তো 2/3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা পাচ্ছি 2 2 4, তাহলে 0 প্লাস 4, দ্যাট ইজ 4। আচ্ছা, এটা আমরা পাবো 2/3 দিয়ে মাল্টিপ্লাই করলে 2/15, আর 2/3, 2/15, 2/3 যোগ করলে 4/5। এগুলো নিয়ে ভাবার কিছু নেই, 1 0 0 0 1 0 0 0 1 হবে। আর এই অংশটা ক্যালকুলেট করবে, এই অংশটা ক্যালকুলেট করলে আমাদের কি হচ্ছে, প্রথম রোকে 2/3 দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে, তাহলে 1/5 প্লাস 0, 1/5 প্লাস এখানে হচ্ছে, এটাকে আমরা কি করেছি 2/3, তাহলে 2/5, 2/5, 2/5, তাহলে 2/5। ওকে, এই অংশটা আবার 1/5ই আসবে, কারণ একই রয়েছে, আগের বারও 1/3 ছিল, এখানে 1/3 আছে। ওকে, নেক্সট জেড জে মাইনাস সি জে ক্যালকুলেট করব। তো জেড জে মাইনাস সি জে, 6 6 এখানে হচ্ছে -6, এখানে হচ্ছে +12 মানে 6। আচ্ছা, -1/5 -12/5 -11/5 প্লাস ওখানে হচ্ছে 1 আছে, তাহলে আচ্ছা এখানে -1/5 -1/5 আর এখানে 11, এখানে হচ্ছে 12/5, তাহলে 11/5, 11 থেকে 1 বাদ গেলে 6, 11 থেকে 5 বাদ গেলে 6/5, তাহলে তো এটা হচ্ছে আমাদের 6/5। ওকে, আচ্ছা এটা হচ্ছে 0 বেসিসে আছে, 0 বেসিসে আছে, এটাও 0। আচ্ছা, এটা ক্যালকুলেট করতে হবে, -3/5 -6/5, তার মানে এটা 3/5। আচ্ছা, এখানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 1/5 প্লাস 3/5, তাহলে 4/5। দেখো, এই লাস্ট টেবিলটাই আমাদের কিন্তু ভাইটাল। এই লাস্ট টেবিল থেকেই আমরা, যেহেতু জেড জে মাইনাস যে গ্রেটার ইকুয়াল টু 0 চলে এসেছে, এখান থেকে আমরা ডুয়ালের যেমন প্রবলেমের সলিউশনগুলো বলতে পারবো, ঠিক তেমনি ভাবে আমরা প্রাইমালের সলিউশনগুলো কিন্তু বলতে পারবো। তো এখান থেকে আমরা যেটা বলতে পারি যে ডুয়ালটা যেহেতু আমাদের ম্যাক্সিমাইজেশন প্রবলেম, তো ডুয়ালের যে জেড ডব্লিউ যেটা, অর্থাৎ ম্যাক্সিমাইজ জেড ডব্লিউ, সেটা হচ্ছে আমাদের 6। এবং কি কি ছিল আমাদের শুরুতে, W1 W2 W3, কারণ বাদ বাকিগুলো আমাদের স্ল্যাক ভেরিয়েবল। তো W2 রয়েছে, তাহলে W1 যেহেতু নেই, W1 এর ভ্যালু 0, W2 এর ভ্যালু 6 এবং W3 এর ভ্যালু আমাদের 4,
তাহলে W1 0, W2 6, W3 হচ্ছে 4। আর দেখো যেহেতু ডুয়ালে আমাদের তিনখানা ভেরিয়েবল ছিল, তাহলে প্রথমে এই তিনখানা কালামকে আমরা বাদ দেবো, 1, 2 এবং 3। এই তিনটে কালামকে বাদ দেওয়ার পর বাদ বাকি রেস্ট যে তিনখানা রয়েছে এরা হচ্ছে প্রাইমাল প্রবলেমের জন্য সলিউশন। এবং প্রাইমাল প্রবলেমের জন্য আমাদের যেহেতু প্রবলেমটা মিনিমাইজেশন প্রবলেম ছিল, তো মিন জেড ইকাল টু 6 এটা সেম থাকবে। কি হবে, x1, এটা হচ্ছে x1 এর জন্য, x1 হচ্ছে 3/5, x2 0 এবং x3 হচ্ছে 4/5। তো এটাই আমরা লিখে নেব। তো নেক্সট আমরা এভাবে লিখে নিচ্ছি যে সিন্স অল zj minus cj greater equal to 0, show the problem become at its optimal stage. And the optimal solution for dual is ZW max ZW, কারণ ম্যাক্সিমাইজেশন পেয়েছি আমরা ডুয়ালটা, তাহলে max ZW equal to 6 for W1 equal to 0, W2 equal to 6, W3 equal to 4. Hence the optimal solution for primal problem is, primal problem means given problem, primal problem is mean zx is equal to 6, একই থাকবে ভ্যালুটা। ফর আমরা লাস্ট টেবিল থেকে কালাম ধরে ধরে যেটা বললাম সেটাই হবে। ফর x1 equal to 3/5, x2 টা 0 ছিল এবং x3 হচ্ছে আমাদের 4/5। তো এইভাবে আমরা ডুয়াল বের করার মাধ্যমে সলিউশন করতে পারি, কিংবা প্রাইমালের সলিউশন করার মাধ্যমেও ডুয়ালের সলিউশন সেম ভাবে লাস্ট টেবিল থেকে বলতে পারি। আপাতত ডুয়ালিটি থিওরেমের উপরে এই ধরনের প্রবলেম আলোচনা করলাম, তোমরা যদি চাও আরো এই ধরনের প্রবলেম আলোচনা করব। এখন আপাতত এটুকুই। ওকে, থ্যাঙ্কস ফর